আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ES6 এর মধ্যে আমাদের স্ট্রিং এর কিছু মেথড দেখবো। তো স্ট্রিং এর মেথডগুলো যেগুলো হচ্ছে আমাদের সচরাচর সবসময় বেশিরভাগ ইউজ হয়, তো এই ইউজফুল মেথডগুলো আসলে আমরা দেখাবো আজকে। তো আমরা হচ্ছে একটা কমেন্ট করে নেই, ES6 স্ট্রিংস ডট মেথডস। তো এখানে আমরা যেটা করি, এটা হচ্ছে আমাদের আগের লেকচারে যেই কোডগুলো ছিল সেই কোডগুলো। তো সেখান থেকে আমরা কিছু জিনিস ইউজ করবো, যেটা হচ্ছে যে আমাদের এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবল দুটোকে আমরা ইউজ করি নর্মালি, হচ্ছে ইউজ করে তারপর হচ্ছে আমাদের এই মেথডগুলো আমরা দেখাই। তো কনসোল লগ করি, কনসোল লগের ভিতরে ধরেন সাপোজ আমাদের যদি ফার্স্টের এই ভেরিয়েবলটা যদি আমরা প্রিন্ট করতে চাই, মানে এই ভেরিয়েবলটা ফার্স্ট নেম, তো এটাকে আমরা কীভাবে প্রিন্ট করবো, এটা হচ্ছে আমাদের ব্যাকটিকের মাধ্যমে আমরা প্রিন্ট করেছিলাম, তাই না? তো ব্যাকটিক দিলাম, দেন হচ্ছে আমাদের এটা দিলাম। আর এটা এভাবে দিলে হবে না, আমাদের হচ্ছে কি দিতে হবে, $সাইন দিতে হবে, তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকে দিতে হবে, তারপর হচ্ছে কি আমাদের এই জিনিসটা। তো এটা দিলে আমাদের কি হবে, এটা দিলে হচ্ছে কন্ট্রোল সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমাদের যেই ফাইলটা আছে এই ফাইলটা আমি ওপেন করি। তো এই ফাইলটা যদি ওপেন করলে দেখবেন যে আমরা কনসোল লগের মধ্যে যাই, কনসোলের মধ্যে গেলে দেখবো যে আমাদের এখানে এই নীরবটা কিন্তু চলে আসছে। তো এখন আমি যদি চাই যে আমার এই নীরবের মধ্যে আসলে ধরেন এখানে একটা স্ট্রিং আছে, এটাকে একটা কন্ডিশন দিব। কন্ডিশন হচ্ছে কি, যে আমাদের যদি ফার্স্ট নেম এন থাকে তাহলে সেটা একটা বুলিয়ান রিটার্ন করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ধরেন সাপোজ ডট দিলাম, ডট দিয়ে হচ্ছে কি আমাদের স্টার্টস উইথ দিয়ে দেন হচ্ছে ব্র্যাকেট, মানে হচ্ছে এই মেথডটাকে আমি কল করলাম। এই মেথডটাকে কল করার পরে এইটার ভিতরে যদি আমি এন দিই, দেখেন এন হচ্ছে কি আমাদের এই ফার্স্ট নেমের আমাদের হচ্ছে কি ফার্স্টে কিন্তু এই নেমের যে ভ্যালুটা কি আছে, এন হচ্ছে কি বড় হাতের এন দেওয়া আছে, কিন্তু আমি এখানে কি দিয়েছি, সার্চ করেছি কি ছোট হাতের এন দিয়ে। তো এটা আমাদের কি আসার কথা, বুলিয়ান ফলস আসার কথা। দেখি আমাদের এখানে ফলস আসে কিনা, রিলোড দিলে দেখেন এখানে কিন্তু ফলস আসছে। তো সেম জিনিসটাই যদি এখন আমি এখানে বড় হাতের দেই, যে আমাদের এই লেটারটা বা হচ্ছে এই ওয়ার্ডটা আমাদের কি দিয়ে শুরু হয়েছে, বড় হাতের এন দিয়ে শুরু হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের কি ট্রু রিটার্ন করবে। তো এটা আমি রিলোড করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ট্রু রিটার্ন করতেছে। তো এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ডের প্রথম যেই অক্ষরটা আছে বা হচ্ছে প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের কিন্তু সার্চ করতেছে। তো এখন আমি এটাকে কপি করে এখানে স্টার্টস উইথ দিয়েছিলাম, তো এখন আমি কি দিব, ইন্ডস উইথ অ্যান্ড যদি আমাদের এন হয় তাহলে এটা ফলস হবে। এটা হচ্ছে কি আমাদের বি, মানে লাস্টে হচ্ছে কি আমাদের ছিল বি ছিল, তার মানে যদি আমি এখানে বি দিই তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবে। এখন আমি স্টার্ট উইথ এর এন এ দিলাম, মানে ইন্স উইথ এন দিলাম, এখানে আমার ট্রু ফলস কোনটা দেখাবে দেখি, আশা করি এখানে ফলস দেখাচ্ছে, হ্যাঁ ফলস দেখাচ্ছে। এখন আমার নীরবের বি, আমাদের হচ্ছে কি এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের ভিতরে একদম লাস্টে কি আছে, বি আছে। তো এখানে যদি আমি বি দেই, মানে কেস সেন্সিটিভ, এটা হচ্ছে বড় হাতের ছোট হাতের কাউন্ট করে। তো এটাকে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমাদের এখানে কি দেখাবে, ট্রু দেখানোর কথা, হ্যাঁ ট্রু দেখাচ্ছে। তো আশা করছি আমাদের যে এই যে স্টার্টস উইথ আর তারপর হচ্ছে ইন্ডস উইথ, তো এই দুইটা মেথড কিন্তু আপনাদের মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আরেকটা জিনিস দেখাই, যে আমরা ভিতরে ধরেন সাপোজ এই যে নীরব যে আছে এর মধ্যে আমাদের হচ্ছে কি আর ও বি যদি এই ওয়ার্ডটার মধ্যে থাকে তাহলে হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করবে। তার মানে হচ্ছে কি ভিতর থেকে আমরা সার্চ করবো, দেখেন আমাদের আরেকটা মেথড আমি ইউজ করি, মেথডটা হচ্ছে ধরেন সাপোজ ইনক্লুডস মেথডের মধ্যে আর নীরব NIRO মাঝখান থেকে আমি IRO দিলাম, তার মানে হচ্ছে কি আমাদের নীরবের ভিতরে এই জিনিসটা কি আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে কি আমাদের এটা ট্রু রিটার্ন করবে। তো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ট্রু রিটার্ন করতেছে। তো এখন আমাদের এটা ছিল, এখন আমি উল্টাপাল্টা একটা জিনিস দিলাম, যে ABCD দিলাম বা এটা দিলাম, তো দেওয়ার পরে সেভ দিলাম, এখন আমাদের কি রিটার্ন করবে, অবশ্যই জানেন আমাদের এখানে ফলস রিটার্ন করবে। তো আশা করি এই যে তিনটা মেথড আছে, এই তিনটা মেথডের মধ্যে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে কি আমাদের প্রথম অক্ষরটা দিয়ে সার্চ করবে, যে প্রথম অক্ষরের মধ্যে যদি এন থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে। তারপর হচ্ছে আমাদের যদি লাস্টে যদি বি থাকে বা আপনি যেটাই দিবেন সেটা যদি লাস্টে থাকে তাহলে হচ্ছে কি সেটা শো করবে, মানে হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তারপরে ইনক্লুড, মানে এটার ভিতরে আমাদের এই নীরবের ভিতরে যে কোনো কিছু, আমি যদি নীরব লিখলাম তাহলেও হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতো, আমি ROB লিখলেও আমাদের ট্রু রিটার্ন করতো। তো এই জিনিসটা যদি ভিতরে থাকে, তার মানে ওয়ার্ডের ভিতরে যদি ওই লেখাগুলো থাকে তাহলে হচ্ছে কি সেটা ট্রু রিটার্ন করতেছে। তো এখানে আমি আরেকটা মেথড আমি কল করি, যেটা হচ্ছে যে রিপিট। আমরা হচ্ছে কি রিপিটের জন্য আমরা কি করি, ফর লুপ ইউজ করি বা লুপ ইউজ করি। তো এখানে আপনি লুপ ছাড়াও কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন। তো লুপ ছাড়া আসলে কিভাবে করবেন, ধরেন সাপোজ একটা জিনিস, আপনি এই যে ফার্স্ট নেমটাকে আপনি একটা লুপ হিসাবে আপনি ধরেন আপনি
দুইবার বা দুইবার না, আপনি 5 বার দিলেন যে এটা হচ্ছে 5 বার রিটার্ন করবে, মানে হচ্ছে যে ফার্স্ট নেম কি আমাদের হচ্ছে নীরব, তো এই নীরবটা আমাদের হচ্ছে কি 5 বার সে শো করবে। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন এখানে কি 5 বার শো করতেছে, এখানে দেখেন নীরব 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 নীরব, তো এখানে আমাদের 5 বার শো করতেছে। তো দেখেন আপনি হচ্ছে লুপও ইউজ করতে হচ্ছে না, অনেক সময় আপনাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়তে পারে। তো এটা হচ্ছে কি আমাদের রিপিট, তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা মেথড। তো এখানে আপনি 5 দিলেন আর এটা হচ্ছে কি আমাদের একসাথে চলে আসছে, তাই না? তো এটাকে যদি আমি একটা স্পেস দিই, এখানে একটা স্পেস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি সেভ দিলাম, এখন আমি রিলোড দিলে দেখেন এই যে এখানে স্পেস চলে আসছে। তো এখন এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন, বলতে এটাকে আরেকটু ছোট করতে পারেন। ধরেন এই জিনিসটাকে আপনি কাট করে নিলেন, কাট করে আপনি এখানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিলেন, কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে এফ নেম দিলেন, এফ নেম দিয়ে আপনি হচ্ছে এটাকে রেখে দিলেন এটার ভিতরে। এখন আপনি এই এফ নেমটাকে যদি কপি করে এখানে আপনি দিয়ে দেন, তাহলে এফ নেমের ভিতরে আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে ব্যাকটিকটা আছে, ব্যাকটিকটা একটা এখানে পুরোপুরি নিতে হবে, এখানে ব্যাকটিকটা থাকা যাবে না। তো এই ব্যাকটিকের ভিতরে যা আছে এই টোটাল জিনিসটা হচ্ছে কি আমাদের এফ নেম। তো এফ নেমের সাথে আপনি এই জিনিসটাকে শর্টকাট করতে পারেন, যে এই জিনিসটাকে আপনি লিখে রাখলেন কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের ভিতরে, এই জিনিসটাকে লিখে রাখলেন, দেন হচ্ছে কি এটাকে কল করে দেন হচ্ছে এটার ভিতরে একটা মেথড দিয়ে দিলেন। তো এভাবেও আপনি করতে পারেন। তাহলে হচ্ছে এটা এফ নেম, এটাকে আমি বাকিগুলোকেও আমি কেটে দিই, তারপরে এটাকেও আমি ধরেন কেটে দিলাম, তারপরে এটাকেও আমি হচ্ছে কি কেটে দিলাম। সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানে হয়ে গেল, দেখেন রিলোড দিলাম, সেম জিনিসটাই কিন্তু আমাদের কাজ করতেছে। তো এখন আপনি চিন্তা করতেছেন যে হচ্ছে আপনার রিপিট হবে দুইটা জিনিস। তো এখানে এফ নেম দিলেন আর এফ নেমের পরে আপনি দিলেন হচ্ছে কনস্ট্যান্ট ফুল নেম দিলেন। ফুল নেমের মধ্যে আপনি ব্যাকটিক ইউজ করলেন, ব্যাকটিক ইউজ করার পরে এটার ভিতরে আপনি হচ্ছে ফার্স্ট নেমটা দিবেন, ধরেন সাপোজ ফার্স্ট নেমটা দিলেন, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে কি একটা স্পেস দিলেন, স্পেস না দিলেও আপনি হচ্ছে কি আচ্ছা এটা আমি কপি করি, সেম জিনিসটাকে আমি কপি করি, এখানে জাস্ট ফার্স্ট নেমের পরিবর্তে আমি লাস্ট নেম দিয়ে দিলাম, আর এটার মধ্যে আমি কোনো স্পেস দিলাম না, ফার্স্ট নেম আর লাস্ট নেম টোটাল জিনিসটা আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, সেভ দিলাম। মানে হচ্ছে কি ফার্স্ট নেমটা আর হচ্ছে লাস্ট নেমটা হচ্ছে সে একসাথে ফুল নেম হিসেবে কাউন্ট করবে। তো এই ফুল নেমটা কাউন্ট করলো। এখন যদি আমি ফুল নেমটাকে কপি করে এখানে যদি আমি ফুল নেমটা দিয়ে দিই, তাহলে ফুল নেমের ভিতরে এখানে কিন্তু আমাদের স্পেস ছিল না, এখানে আমরা একটা স্পেস দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন ফার্স্ট নেম হচ্ছে নীরব, লাস্ট নেম হচ্ছে হাসান। তো ফার্স্ট নেম লাস্ট নেম কি হলো, নীরব হাসান, তারপর হচ্ছে কি একটা স্পেস। তো এটা আমাদের কয়বার রিপিট হবে, 5 বার রিপিট হবে। তো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে নীরব হাসান। তো এই জিনিসগুলো কি আমাদের কিন্তু হয়ে গেল। তো আশা করি এই যে কয়টা মেথড আছে, এই কয়টা মেথড আপনি প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস করবেন, এইগুলো হচ্ছে কি আমাদের পরবর্তীতে লাগতে পারে, এগুলো হচ্ছে লাগতে পারে না, লাগবে আপনার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে, আমাদের হচ্ছে সার্চের ক্ষেত্রে, বা হচ্ছে আমাদের যখন আমরা এই কিছু কিছু জিনিসের রিপিট নিয়ে কাজ করবো, কোনো ফর লুপ ইউজ করবো না, তখন কিন্তু আমাদের এই রিপিটটা কিন্তু ইউজ হবে। তো এই জিনিসগুলো আসলে ইউজফুল। তো এই যে কয়টা মেথড আমি বললাম, এই মেথডগুলো নিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। তো আশা করি এই লেকচারটা আমি একটু ছোট বানিয়েছি, তো এটা আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।